হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 1.5 পাউন্ডের ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আবার মোল্ড ছাড়া। কেকটা ছিল আমার হোয়াইট ফরেস্টের। আমি কেক স্পঞ্জটা প্রথমে এখানে সুগার সিরাপ আমি দিইনি, এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। এই জায়গায় আপনারা পারলে হোয়াইট চকলেট গানাশও ইউজ করতে পারেন কেক স্পঞ্জটা শোক করানোর জন্য। এখানে আমি তারপরে ক্রিম দিলাম, কিছুটা চেরি ক্রাশ দিয়ে ক্রিমের সঙ্গে সমানভাবে মিক্সড করে সেটা চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে দিতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে, সেই জন্য বলবো প্রথমে ক্রিমটা স্প্রেড করে নেবেন, তারপরে ক্রাশ দিয়ে আলাদা করে সেটাও স্প্রেড করে নিলে চলবে, অথবা কোনো পাত্রে আলাদাভাবে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করেও নিতে পারেন, তাতে সুবিধা হবে। এখানে আমি কিছুটা হোয়াইট চকো চিপসও ইউজ করেছি যেন কেকের টেস্ট আরও বেশি ভালো লাগে। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, একইভাবে ক্রিম দিচ্ছি। দেখুন, এটা আরেক রকম পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে ক্রিমটা আমি স্প্রেড করে নিলাম, এরপরে এবারে ক্রাশটা দিয়ে আলাদা করে স্প্রেড করব। যারা নতুন তাদের জন্য আমার মনে হয় এই প্রসেসটাই বেশি সুবিধার হবে। তবে আমি সব সময় ক্রিমের সঙ্গে মিক্সড করে দিই যেন পুরো ক্রিমটায় ফ্লেভারটা এসে যায়। আমি আবারও কিছুটা হোয়াইট চকো চিপস দিচ্ছি। যদি এই চকো চিপসটা না থাকে তাহলে কিছুটা হোয়াইট চকলেট একটু কুচিয়েও যদি এর উপরে ছড়িয়ে দেন, খেতেও বেশ মজাদার হবে। আমি এরপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা প্রথমে ক্রাম কোট করব। তারপরে আমি এটা ফাইনালাইজিং করব না, অ্যাকচুয়ালি আমি ক্রাম কোট করে এরপর ডাইরেক্ট ডিজাইন শুরু করব, কেননা কাস্টমারের সেরকমই ডিমান্ড ছিল আমি যেন একদম কম ক্রিম ইউজ করি। সেই কারণে আমি আর আলাদা করে এরপরে লেয়ারিং করিনি, কেননা পুরো কেকটাই আমার ডিজাইন হবে। সেই কারণে আমি ফাইনালাইজিংটা অ্যাভয়েড করেছি এখানে। এই যে আমি এখানে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, এটা আমি রাত্রেই করে রেখেছিলাম কাজটা। আমি সকালবেলা এটা ডিজাইন করা শুরু করেছি। এখানে আমি 1M নজেল নিয়ে, এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল, আর ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি। এটা ফুল বানাচ্ছি কিন্তু হাফ, জাস্ট একটা রাউন্ড আমি টেনে দিচ্ছি, সেটা কমপ্লিট করছি না, কেননা নিচের বর্ডারটা করতে গেলে এটা পুরোপুরি গোল করলে অনেক সময় নিচে গ্যাপ থেকে যায়, সেটা দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি এটা অর্ধেকটা করার চিন্তা করেছি, হাফ গোলাপ করছি, এটাও বেশ দেখতে ভালো লাগে। আমি এখানে 2 রকম কালার কম্বিনেশন রেখেছি, হোয়াইট অ্যান্ড ব্লু, কেননা আমার আরেকটা কেকের ডল কেক ডিজাইন ছিল, সেইটা দেখে কাস্টমার চুজ করেছিলেন, আমি সেইটাই ফলো করছি, জাস্ট একটু চেঞ্জ করেছি মাঝখানে। এটাও মিডিয়াম সাইজের স্টার নজেল, নজেলটায় কোনো নাম্বার ছিল না বলে আমি বলতে পারছি না। এটা পুরোটাই আমি গোল গোল করে গোলাপ করছি, কেন উপরে স্পেস রয়েছে যথেষ্ট আমার। আবারও আমি ব্লু কালার ফুল করছি। এই কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন, আর বিশেষ করে ডল কেক বাচ্চাদের ভীষণ পছন্দের একটা থিম আর কি। বাচ্চারা ডল কেক দেখলে তো আরও বেশি খুশি হয়ে যায়, আর তারপরে যদি এরকম একটা সুন্দর ড্রেস হয় ডলের, পুরো কেকটাই যদি এরকম ডিজাইন হয় আরও ভালো হয়ে যায় জিনিসটা। আমি এখানে ডলটা বসিয়ে প্রথমে বেসটা বানাবো, যে আমি ডলের ড্রেসটা যে করব এতটা ফ্ল্যাট জায়গায় দেখতে ভালো লাগবে না, যেহেতু আমি এখানে কোনো রকমের মোল্ড ইউজ করছি না বা আলাদা করে কেক স্পঞ্জ ইউজ করছি না,
সেই কারণে ড্রেসটা করার জন্য আমাকে হালকা করে ক্রিম দিয়ে একটু বেস বানিয়ে নিতে হচ্ছে, যাতে ডলের ড্রেসটা দেখতে ভালো লাগে, অড না লাগে। আমি অনেককেই দেখেছি জাস্ট ডলটা বসিয়ে দিয়ে ড্রেস করা শুরু করে দেন, সেগুলো দেখতে খুবই দৃষ্টিকটু লাগে আর কি। একটু বেস বানিয়ে নিয়ে তারপর ড্রেসটা করলে দেখতে ভালো লাগে। ডলটাকে তুলে নিয়েছি, নিয়ে আবারও একটু উঁচু করে দিচ্ছি বেসটা। এটার আমি ফিনিশিং করব না সেরকমভাবে, জাস্ট এরকম রাফলি একটা বেস বানিয়ে নিচ্ছি, এরপরেই আমি ডিজাইনটা শুরু করে দেব। এই যে আমি এবার ডিজাইনটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে নূর R11 নজেল। আমি ব্লু অ্যান্ড হোয়াইট এই দুটো কম্বিনেশনেই ড্রেসটা করব। প্রথমের যে লেয়ারটা দিচ্ছি, ড্রেসের শুরুটা আমি নিচের দিক থেকে উপরের দিকে উঠছি, কেননা নিচের দিকটা খালি থেকে গেলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি প্রথম শুরুটা নিচের দিক থেকে করলাম। এবার দেখুন উপর দিক থেকে আমি করছি ডিজাইনটা। এইভাবে ডিজাইনটা করলে কি হয়, ড্রেসটা দেখতে বেশি ভালো লাগে। আমার প্রসেসটা একবার ফলো করে দেখবেন, ড্রেসটা কত সুন্দর লাগে। উপর থেকে ডিজাইনটা করলে এই ডিজাইনটা বেশি সুন্দর লাগে দেখতে। তবে নিচের পার্টটা আমি নিচে থেকে করলাম, কেননা নিচ থেকে যদি ফাঁকা থেকে যায় দেখতে ভালো লাগবে না বলে। আমি দুটো লাইন ব্লু দিয়েছি, আবার দুটো লাইন হোয়াইট দেবো, আবার দুটো লাইন ব্লু দেব। এইভাবে ড্রেসটা কমপ্লিট করব। আমার দুটোই নজেল কিন্তু নূর R11। আমি বড় সাইজের নজেলটা বরাবরই একটু অ্যাভয়েড করি, কেননা এই নজেল থেকে গোলাপটাও যেরকম সুন্দর হয় সেরকম ডলের ড্রেস করতেও ভীষণ ভালো লাগে। ব্যাস, এইবারে আমি আরেকটু ব্লু দিয়ে জিনিসটা কমপ্লিট করব, কেননা উপরের ডলের যে উপরের ড্রেসটা সেটা সাদা থাকবে, এই জন্য আমি ব্লু দিয়ে শেষ করলাম। এই যে এবার ডলের উপরের ড্রেসটা করছি। এটা জাস্ট পাইপিং ব্যাগে ক্রিম নিয়েছি, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে ড্রেসটা বানাচ্ছি। জাস্ট লম্বা লম্বা লাইন টেনে দিচ্ছি। লাইন টানছি ঠিকই, কিন্তু ড্রেসটা দেখতে দারুণ সুন্দর হয়েছিল। আমি পিঠের সাইডটাও একইভাবে করে নিচ্ছি। এগুলো করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে। অনেকেই মনে করেন যে কি এমন কাজ, হ্যাঁ সত্যিই কি এমন কাজই বটে, তবে অনেকটা টাইম ধৈর্য নিয়ে জিনিসগুলো করতে হয়, তবেই একটা কাজ সাকসেসফুল হয়, যতক্ষণ না কাস্টমার বলছেন যে হ্যাঁ এটা খুব সুন্দর। আমি জামার ফ্রিলটা বানিয়ে নিলাম, মানে যে হাত আর পাটটা। এবার ডলে একটা টিপ পরালাম, কানের দুল, গলার হার, হাতের চুড়ি, এগুলো সব এক এক করে বানিয়ে দিচ্ছি যেন আর একটু সুন্দরই লাগে। এটা একটা 5 বছরের বাচ্চা মেয়ের জন্মদিনের কেক। আমি অনেকগুলোই ছবি পাঠিয়েছিলাম, তার ভেতর থেকে এটাই চুজ করেছে। প্রথমে বলেছিল ডল কেক নেব না, কিন্তু ছবিটা দেখে তার এত পছন্দ হয়ে গেছিলো যে এটাই সে চুজ করেছে। আচ্ছা, এখানে আমি ক্রিমে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি, আর ছোট স্টার নজেল দিয়ে সাদা যে গোলাপগুলো বানিয়েছিলাম তার নিচের দিকে যে গ্যাপগুলো থেকে গেছে ফুলের মাঝখানে, সেইগুলোই আমি ছোট ছোট করে ডট ডট করে দিচ্ছি, আর ছোট্ট ছোট্ট করে ফুল বার হচ্ছে। এটাও দেখতে বেশ সুন্দর,
কম্বিনেশনটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে আমি এবারে হোয়াইট পার্ল মানে কি বলবো, সাদা সুগার বল নিয়ে আমি এগুলো গলায় যে হারটা বানিয়েছি তাতে একটা একটা করে বসিয়ে দিচ্ছি একটা চিমটা দিয়ে, যেন রিয়েল হার লাগে এটা। আমি কানেও দিয়ে দিচ্ছি একটা একটা করে। হ্যাঁ, দেখে মনে হয় যেন ছেলে মানুষই করছে অ্যাকচুয়ালি, কিন্তু কত সুন্দর একটা জিনিস আমরা এতটা খেটে তৈরি করি। কিছুটা ডলের ড্রেসের উপর আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে, যেন আর একটু ভালো লাগে। আর কয়েকটা সিলভার সুগার বল নিয়ে আমি উপরে ফুলের উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে আমি কমপ্লিট করে ফেলেছি। এখানে আমার নামটা লিখে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে, কেননা উপরে তো কোথাও জায়গা নেই, আমাকে বেশের উপরে লিখতে হচ্ছে। প্রথমে সাদা ক্রিম দিয়ে লিখব, তারপর এর উপরে চকলেট গানাশ দিয়ে আর একবার হাইলাইট করে দেবো, যেন এটা দেখতে আরেকটু ভালো লাগে। কেননা বেশে একদমই কম জায়গা, আমি ভেবেছিলাম ক্রিম দিয়ে বেশটা পুরো হোয়াইট করে নেবো তারপরে নামটা লিখব, কিন্তু জায়গা ছিল না বলে আমি এইভাবে করে নিচ্ছি। এটাও দেখতে ভালো লাগছিল, খারাপ নয়। ব্যাস, এই যে আমার ফাইনাল লুক কেকের। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডল কেক আছে, মোল্ড ছাড়া, মোল্ড দিয়ে, সেগুলো দেখেও অনেক কিছু আইডিয়া নিতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।